দর্শক, তৃতীয়দাপুর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রচারণা। বিশেষ করে ছাতক উপজেলায় প্রতীক বরাদ্দ শেষে কিন্তু মাঠে নেমেছেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। আপনারা জানেন যে ইতিমধ্যে ছাতক উপজেলায় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান প্রায় 17 জন মনোনয়ন দাখিল করলেও বর্তমানে কিন্তু 5 জন চেয়ারম্যান প্রার্থী এবং 8 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ভোটের লড়াইয়ের জন্য ইতিমধ্যে মাঠে বিভিন্ন এলাকায় চালাচ্ছে প্রচারণা। তার ধারাবাহিকতা আমরা আজকে রয়েছে দক্ষিণ কুরমা ইউনিয়নের দরারফার গ্রামে। এখানে যিনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন রকিব আহমদ তালাপুরিয়া, তিনি তার নির্বাচনী মত বিনিময় সভা করছেন। সেই মত বিনিময় সভায় সরাসরি লাইভ প্রচার করছি, আমরা অবশ্যই সাথে থাকবেন। জাত্তা গ্রামের কৃতি সন্তান সাবেক মেম্বার এখলাসুর রহমান সাহেব উপস্থিত মণিগাতি গ্রামের কৃতি সন্তান সাবেক মেম্বার আহলু ভাই উপস্থিত, নগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বী আমার পিতৃতুল্য মুরব্বী সিরাজ চাচা উপস্থিত, মণিপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট মুরব্বী আমার শ্রদ্ধেয় বড় ভাই জমশিদ হাসান উপস্থিত, আপনাদের সবার পরিচিত মুখ মণিপুর গ্রামের তালুকদার বাড়ি তালুকদার উপস্থিত, গ্রামের কৃতি সন্তান আমার বড় ভাই পিতৃতুল্য শমসু ভাই উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা। আসলে সবার নাম মেনশন করা একটু সময় প্রয়োজন। আমি আপনাদের এলাকার সন্তান এবং কি ভাই, আমি দীর্ঘ 30 বছর আপনাদের সাথে উঠা বসা। আমার শত সহস্র ভুল হতে পারে, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে আপনারা দয়া করে ক্ষমা করে দিবেন। আমি আশাবাদী দীর্ঘদিন প্রচেষ্টার মাধ্যমে আমি বৈশাখ মাস যেহেতু আমি মিটিং করার বারবার চেষ্টা করছি, কিন্তু মুরব্বীরা এই সুযোগ দেননি। আসন্ন 6ষ্ঠ নির্বাচন ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আমি মনোনয়ন ফরম কিনেছিলাম, যাচাই বাছাই করে আমি তালা মার্কা পেয়েছি। আপনারা সবার দোয়ার প্রচেষ্টার মাধ্যমে আপনারা আমাকে সমর্থন দিবেন। যেহেতু আপনারা আমার অতি নিকটের মানুষ, আপনাদের সন্তান আমি, আমাকে দয়া করে আপনারা সমর্থন দিবেন, আমাকে সহযোগিতা করবেন। ভবিষ্যতে আমি কোনোদিন যদি কোনো কারণে বেয়াদবি করে আমাকে শাসন করার অধিকার আপনারা রাখেন, সর্বোপরি অত্র এলাকার মুরব্বিয়ান আমার সামনে আমার অতীত জীবন আপনারা অবশ্যই জানেন। আমার জানা মতে কোনো কারোর সাথে জানা মতে কোনো অপরাধ করিনি। যদি করি আবারও ক্ষমা চেয়ে দিচ্ছি। সঠিক সময়ে আপনাদেরকে নিয়ে মনোনয়ন ফরম কিনতে পারিনি, সে আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে রাখছি। সবার সুস্বাস্থ্য কামনা করে ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হিন্দু ভাইদের প্রতি আদাব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রকিব ভাইয়ের সমর্থনে আজকের নির্বাচনী মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আমার পরম শ্রদ্ধেয় সিলেট বিভাগের শ্রেষ্ঠ বিচারক জনাব শামসুল ইসলাম ভাই, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দক্ষিণ কুরমা ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় জনাব আবু বক্কর সিদ্দিক সাহেব, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জাতুয়া গ্রামের কৃতি সন্তান সাবেক মেম্বার জনাব
আকলন আলী সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। বুইগাঁও ইবতেদায়ী মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক জনাব ময়না মাস্টার সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। রাজন মেম্বার সাহেব, আমি সবার নাম বলতে গেলে হয়তো অনেক সময় লেগে যাবে, আমি সবার নাম বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা আজকে আপনাদেরকে কেন এখানে জড়ো করলাম রকিব ভাইয়ের সমর্থনে, স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন, আপনাদের জায়গায় আমি থাকলে আমাদের মনেও সেই প্রশ্ন জাগত। আপনারা জানেন আগামী 29 তারিখ ছাতক উপজেলা পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে রকিব ভাই একজন প্রার্থী। রকিব ভাই যখন এই উঠানে প্রথম মিটিং করে এলাকার আমাদের গ্রামের মানুষের, 2 গ্রামের মানুষের সমর্থন নিয়েছিলেন, সেই মিটিংটা আমি উপস্থিত থাকতে পারিনি। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি প্রকৃত অর্থে প্রথম দিকে এই নির্বাচনের পক্ষে ছিলাম না, আমি চাইছিলাম না যে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। কিন্তু পরবর্তীতে আমি যখন প্রশাসনের কিছু কর্মকর্তাদের সঙ্গে কথা বলি এবং সরকারের কিছু এজেন্সির সঙ্গে কথা বলি, তাদের কাছ থেকে আশ্বস্ত হই যে এই নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। যেমন বিগত দিনে আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেভাবে আবু বকর সিদ্দিককে আমরা নিরপেক্ষ ভোট দিয়ে নির্বাচিত করতে পেরেছিলাম, সেইভাবে এই নির্বাচনটা হবে। এই আশার প্রেক্ষিতে আমরা নির্বাচনে এসেছি। আপনারা জানেন মানুষের জীবনে চলার ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি থাকে, রকিব ভাইয়ের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। আমি ওনার ভাই হিসাবে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যদি ওনার আচার আচরণে আপনারা কোনোভাবে কষ্ট পেয়ে থাকেন। মানুষ বলতেই তার একটা ভালো দিক থাকে, একটা মন্দ দিক থাকে। আমিও যে খুব ভালো তা না, আমার আচরণেও আপনারা কেউ কষ্ট পেয়ে থাকতে পারেন। আমি আশা করব এবং বিশ্বাস করব আপনারা মনের মধ্যে সেই কথাটা না রেখে আমাদেরকে আগামী নির্বাচনে 29 তারিখের নির্বাচনে সহযোগিতা করবেন। আপনাদের ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আজকে রকিব ভাই প্রার্থী হয়েছে। আপনারা জানেন বিগত নির্বাচনে আমরা এই ইউনিয়নেই আমরা উপজেলা পরিষদের চেয়ারম্যানও আমরা নির্বাচিত করেছিলাম ফজলুর রহমান সাহেবকে। আমরা ঐক্যবদ্ধভাবে ওনাকে ভোট দিয়েছিলাম। আমরা চাইলে রকিব ভাইকে ঐক্যবদ্ধভাবে, যদি এলাকার মানুষ আমরা চাই, ঐক্যবদ্ধভাবে আমরা ভোট দিয়ে ওনাকেও নির্বাচিত করতে পারি। আমরা লাইন ভাইকেও গতবার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করেছিলাম। একই ইউনিয়নেই 2টা পদ আমরা রাখতে পেরেছিলাম। তো আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, আমরা আশা করি এই নির্বাচনেও আমরা একটা ভালো ফলাফল করতে পারবো। একটা জিনিস হলো, এলাকার সম্মানটা সবচেয়ে বড়। রকিব ভাই আজকে প্রার্থী হয়েছে, একজন প্রার্থীর পক্ষে 13টা ইউনিয়ন প্রচার করা সম্ভব না, সময় খুব কম, 13 দিন মাত্র প্রচারের হয়তো সময় আছে। এই সময়ে 13টা ইউনিয়ন কাভার করা, একটা পৌরসভা কাভার করা অনেক কঠিন। তারপরেও আমরা যথাযথ জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করেছি। আমরা সব জায়গা থেকে আশ্বস্ত হয়েছি। আপনারা শুনলে অত্যন্ত খুশি হবেন। কিছু কথা বলা যায় না মিডিয়ার সামনে। আমরা অনেকগুলো সেন্টার বাইরে থেকে লিড করে আসবো ইনশাল্লাহ। আপনারা সেই সহযোগিতা যদি করেন, আমরা বাইরে থেকে অনেকগুলো সেন্টার লিড করে আসবো। যাই হোক, অনেক প্রার্থী আসবেন, অনেকে দেখবেন আপনাদের কাছে বলবে আমি এই সাবের দোয়া নিয়ে এসেছি, এই পীরের দোয়া নিয়ে এসেছি। আমরাও কোনো পীরের বাইরে নয়, আমরাও পীর মানি, আমরাও মুরিদ মানি। কেউ দেখবেন এসে বলবে আমি ওই ভাইয়ের সমর্থিত প্রার্থী, কেউ এসে বলবে আমি ওই নেতার সমর্থিত প্রার্থী। আমি বলবো তাহলে আমরা কার সমর্থিত প্রার্থী? আমি বলবো আমরা শ্রমিক মেহনতি কৃষক সাধারণ মানুষের সমর্থিত প্রার্থী রকিব ভাই। আমরা আশা করি রকিব ভাইকে আপনারা আগামী 29 তারিখের নির্বাচনে আপনারা আপনাদের ভোট, আপনাদের গণতান্ত্রিক অধিকার, ফান্ডামেন্টালি রাইট, আর্টিকেল 40 আপনারা আপনাদের গণতান্ত্রিকভাবে প্রয়োগ করবেন। আশা করি গণতান্ত্রিকভাবে ভোট প্রয়োগ করতে আপনারা কোথাও বাধার সম্মুখীন হবেন না। আমরা সেই পরিবেশ আশ্বস্ত হয়েই আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। যাই হোক, আপনারা এই কম সময়ের নোটিশে, একদিনের মধ্যে এত কম সময়ের নোটিশে আপনারা এইভাবে আসবেন আমি চিন্তাও করতে পারিনি। আমি আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিগত ডিসেম্বরের 6 তারিখে আমার পিতাকে হারিয়েছিলাম। আপনারা এই জায়গায় জানাজায় এসেছিলেন, আর আজকে আপনারা এখানে আসলেন। আমার চাচাতো ভাই রকিব আল মামুন, সে মানুষের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক আছে, তার গরিবের প্রতি একটা দরদ আছে। একটা মানুষের প্রার্থী হতে গেলে তার শিক্ষার চেয়ে তার সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার সাধারণ মানুষের প্রতি তার
আন্তরিকতা থাকতে হবে, সেই দিকটা তার কাছে আছে। যাই হোক, আমি এই কথা বলবো না। আমাদের এলাকার মুরব্বিয়ান এখানে আসছেন, আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন, আপনারা আমাদেরকে বলবেন আমরা এই ইলেকশনটা কিভাবে পরিচালনা করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা আমাদের অবস্থান থেকে যেখানে যা লাগে আমরাও আমাদের অবস্থান নিয়ে আপনাদের পাশে থাকব। এই আশা, এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমরা যেন বইছি ডলার ভার নাই নি কেন ডলার ভার এখন আমার নাইকুক লাগে না, আমরা আইকাম ডলার ভার। তো আমি চাইয়া ডলার ভারটা কি আমার নুর ইসলাম আসুন আর কে ডলার ভারও নুর ইসলাম সুবান চাচা শেখার আপনারা বক্তব্য দিতে আমরা যে আইলাম কোনটা কইতে না নি আমরা জি হয় তারপর কি আমরা পাই ওটা তো দেও সাইজ করেছি আমরা যে আইলাম বা কই আইলাম ওখানে আইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে আমার চাচা মুরব্বী চাচা এলাকার বিশিষ্ট মুরব্বী এবং বিচারীয় সব দিক দিয়েও আমার মুরব্বী সাহেব দিন জানেন। এবং আমরা যে সংসদ নির্বাচন বাদেও ও নির্বাচন পরিকল্পনাটা আইল, তা আমরা ঠেকা তোলা ছোটো ছোটো দুই বাবু আমরা বইছি বইয়া আরি আমার রকিমরা কান ভালো হয়েছেন, আমরা কান করেছেন। আমরা বলছি নির্বাচন করতে গেলে এই বুই বাবু মুরব্বী আসলে মুরব্বী বলে বুই বাবু কানকে সাথে আমরা কোনো লাগবো না, কান হরাংশ তারা কিছু হতা কাম নাই। এবং বুই গাও লইয়া আমরা ওয়াট লইয়া এই হরাংশ নিয়া তুমি তারা এগিয়ে গেল। তো দান করে ঠিক আছে নির্বাচন দেখি আমি অবস্থার কাম কী হয়। ওই হিসাবে আজকে মিটিংটা হলাইছেন আমার মনে হয় যে বুঝবার আমার কথা মুরব্বীরা এটা লইলেও মনে মিটিংটা হলাইছেন। এটা আমার আমি জানছি ভালো লাগে বুঝেছি, বুঝিও মনে হচ্ছে এই গানটা তুমি সহ বলব এই নিয়ে চিন্তা নিয়ে আমরা মিশনটা আগুয়াইছি। এখন আপনারা সহযোগিতা আপনারা সব কিছু আমরা পাইতাম, কারণ এতটুকু যেন লাগে আমরা করবো। তখন আমি বক্তৃতা আসলে জানি না, আকর্ষীয় না বক্তৃতা আপনার সামনে বুঝলাম যে তখন রকমের লিয়ে আমরা দোলা আছে গা মুরুব আমরা চলুক আমরা এটা একটা আশ্বাস দিছি তাদের বেড়ারে। আর যে আমরা খুঁজে বুঝি পাবো কার যদি মনে বুঝবো আসল দিনগুলো বুঝি পাবো আর আমরা ওয়ার্ড এই নিয়েও আমার কমিটির নিয়োগ পাবো। তখন সাথে আমার হয়েছে আমার আমরা সে শুনতাম আমরা মূলত চাষা তোমার দোয়াই দিছি, তোমার দইলেও ভালো হয়েছে বুঝলেন না। এখন যাও কিন্তু আপনার কথা আপনি যাওয়াই হইবা এইভাবে এই ওয়ার্ডের মানুষ লইয়া আমার ওয়ার্ডটা কেউ আমি বুঝি গান আমরা যে ওয়ার্ড বা আমি বুঝি পাবো তবেও আপনার কথাটা মূল্যায়ন করবা এইটা নিয়েও আমরা আগুয়াইছি। যখন সব কিছু আপনি আপনার সুবিধা হোকা আর আপনি এটা আমি আগে নেওয়ার চেষ্টা করবো এই নিয়ে আমার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রকিব আজকে দইলা ওটা খারাপ হয়েছে, ওখানে আমরা গর্ব বুঝছি নি আমরা যে ওয়ার্ডটাকে খারাপ হইতে পারছে। তো আমরাও সকল অবশ্য আমরা একমতে তাহলে ভোট দিয়া জয়যুক্ত করতাম। এই মুরব্বী হল আমরা ওয়ার্ডের সবও আছে ওখানেও চাই একেবা। আসসালামু আলাইকুম। এর বাদে গুড়া দেও তো মার্কুল দেখো মাইকো খেয়ে মার্কুলের সাবেক মেম্বার জনাব বাবাজি সব এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সাবেক মেম্বার রুয়াব আলী সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমরা দীর্ঘ অনেক বছর ধরে আমরা নির্বাচন সামনে পাই, আমরা নির্বাচন করতে আসি, নির্বাচনের আমরা অনেক অভিজ্ঞতা আছে। এখন আমার রকিব ভাই আজ থেকে 2 মাস আগ থেকেও আমার লগে একটা বুদ্ধি পরামর্শ করছে তাই ভাইস চেয়ারম্যানই নির্বাচন করবা। আমি অনেক আগেও তান্ডে আমার মতামতটা দিছি। এখন আমার দক্ষিণ সাইডে
তান্ডে লইয়া আমি ঘুরছি। দক্ষিণ সাইডের আমার মায়ের কুল মণিগাতি কুরমা মাধবপুর সৈদরগাঁও অত্র এলাকার মতামত দিলাম। সবার সমর্থন আছে রকিব ভাই প্রতি, আপনার প্রতিও আমার আহ্বান, আমার রকিব ভাইরে থালা মার্কায় আপনারা মহামূল্যবান ভোট দেওয়ার জন্য আমি আহ্বান রাখি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মারকুল গ্রামের তরুণ রাজনীতিবিদ আমাদের বড় ভাই জনাব মকবুল হোসেন। আসসালামু আলাইকুম। আজকে নির্বাচনী সভার সম্মানিত সভাপতি সাহেব ও উপস্থিত মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা, সবার প্রতি আমার স্নেহের ভালোবাসা ও অভিনন্দন রইল। আমি প্রথমে একটি কথা বলতে চাই, রকিব ভাই আসলে আমাদের সাথে পরামর্শ করেছিলেন অনেক ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। পরামর্শ করার পরে আমরা বলেছি আমরা এলাকা ঐক্যবদ্ধ হয়ে আপনার সাথে ভাই আমরা নির্বাচন করব, আপনি এগিয়ে চলেন, আমরা এলাকাবাসী আপনার সাথে থাকব ইনশাল্লাহ। এখন রকিব ভাই, এলাকাবাসী আমরা মিলিত হয়ে রকিব ভাইকে নির্বাচনে এনেছি। রকিব ভাই নির্বাচন করতে গিয়ে যতটুকু সাহায্য সহযোগিতা করা লাগে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে সাহায্য সহযোগিতা করব। রকিব ভাই হয়ে এই এলাকার গড়ে ধরে আমরা রকিব হয়ে এলাকার প্রত্যেকজন সাধারণ জনগণের কাছে আমরা পৌঁছাতে হবে। আমরা মনে করতে হবে আমরা সবাই রকিব। রকিব হয়ে কিছু কিছু মানুষ আছে যে রকিব ভাই চলে যাচ্ছেন আমাদের সাথে, কিন্তু উনি আমার সাথে কথা বলেন নাই, কিন্তু দেখা গেছে এই মন্তব্য করে অনেকজন অনেক মানুষকে আরো বিভ্রান্ত করেন। আমরা মনে করতে হবে কিন্তু আজকে যদি আমরা একজনে রকিব ভাইকে ডাক দিয়ে থাকি, কিন্তু আরো 10 জন রকিব ভাইকে পাতায় ডাক দিয়েছেন, কিন্তু উনি একজনের ডাকে সাড়া দিতে গিয়ে আরো 10 জনকে অবহেলা না করে কিন্তু আগে 10 জনকে সাড়া দিতে হবে। কিন্তু আমরা মনে করতে হবে এই রকিব ভাই আজকে নির্বাচনে এসেছেন, আমরা যতটুকু সাহায্য সহযোগিতা করার প্রয়োজন আমরা করব, এই বলে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মকবুল হোসেন ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সাবেক মেম্বার জনাব আখলু মিয়া সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন স্নাতক উপজেলা পরিষদ নির্বাচনের আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি উপস্থিত এবং আমার মুরব্বিয়ান, আমার যুবক ভাইয়েরা, সবার কাছে আসসালামু আলাইকুম। রকিব ভাই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, আমরার লোকে এলাকা হিসাবে গ্রাম হিসাবে মত বিনিময় আজ 2 মাস 3 মাস থাকি চলে। আমি চাইলাম আমার দোলার ভার মনিরগাতি একটা গ্রামও পাশাপাশি আমরা সবসময় একলগে থাকি। এই হিসাবে আমরা যারা আসি রকিব ভাই হইয়া আমরা তারা আমার কাছে ভোট দিয়া জয়যুক্ত করবো, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আখলু মিয়া সাহেবকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সাউলিয়াহরের গ্রামের কৃতি সন্তান জনাব কামাল হোসেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রকিব আল মামুনের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আসসালামু আলাইকুম। আমার পিতৃতুল্য মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি একটা কথাই বলতে চাচ্ছি, রকিব যে উনি আমার আঙ্কেল, আমি ওনাকে চাচা ডাকি। আর আমার বড় ভাই আপনি মেম্বার হয়ে গেছে যে বিষয়টা যে দরার পাড়ার মনিরগাতি, এইটা একই গ্রাম কিন্তু পাড়া বা মহল্লা দুইটা হতে পারে, কিন্তু
আমি আমার সাধ্যমতে আমাদের ইউনাইটেড হইয়া প্রত্যেকটা মানুষে রকিব হইয়া কাজ করতে হবে, একজন ব্যক্তির উপরে দিলে হবে না। আমরা সবাই একত্রিত হয়ে কাজ করলে ইনশাআল্লাহ আমরা কামিয়াবি পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ কামাল হোসেনকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন যুক্তরাজ্য প্রবাসী জনাব নাসির মিয়া সাহেব, মণিপুর। আইও আসসালামু আলাইকুম। আজকে আমার ছোট ভাই রকিব আল মামুনের নির্বাচনী মত বিনিময় সভায় আজকে সভাপতি যায় শঙ্কুল ইসলাম, আমার বড় ভাই এবং আমার দুলা ভাই। তো সকল মুরব্বিয়ান এর প্রতি আমার সালাম। দেখে আমি বেশি কিছু বলবো না, আসলে আমি দেশের রাজনীতির সাথে কোনো সময় জড়িত না, হয়তো বাইরে যদি আনুষঙ্গিক থেকেও থাকে ওগুলো ওইখানে আনা সম্ভব না। তো আজকে হয়তো আপনাদের চোখের সামনে আসছি বা ছোটো ভাই রকিব আমাকে বলছে আসার জন্য, আসছি। আর আসতে পেরে সবার সাথে আমি মিলিত হই, আমি নিজেকে ধন্য মনে করছি। আর সে সাথে এটাই বলছি আপনারা সকল আসেন, ওনার জন্য দোয়া করবেন, ওনাকে সমর্থন দিয়ে এবং তালামার কাজ ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করার চেষ্টা করবেন, এ বলে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব নাসির মিয়া সাহেবকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কুম্বায়ন গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব দমশিদ হাসান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন উপজেলা নির্বাচন পরবর্তী ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রফিক আল হাসান, ওই জন্য ওনার সমর্থনে আমরা ওখানে উপস্থিত হয়েছি। ওই জন্য আশা করি সকলের দোয়া থাকবে এবং ওনাকে ওই জন্য সকলে একত্রিতভাবে ভোট দিয়ে যুক্ত করবো। ওই জন্য এই প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দমশিদ হাসান সাহেবকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কুম্বায়ন গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব শামসু মিয়া সাহেব। নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকাবাসী, মুরব্বিয়ান ও যুবকবৃন্দ, সবার প্রতি রহিল আমার শ্রদ্ধেয়মত সালাম, আদাব ও শুভেচ্ছা অভিনন্দন। নেতা আপনা আপনি গড়িয়ে ওঠে না, নেতা বানাইয়ে তুলতে হয়। তাই আমার ছোট ভাই রকিব যে প্রত্যাশা নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রতিবার তুলছে, আমি তাদের ধন্যবাদ দিই। কারণ এত অল্প সময়ের ভিতরে 13টা ইউনিয়ন চষিয়ে বেড়ালে তো সাধারণ কথা নাই, এত সহজ নাই, নির্বাচনের এক জটিল বিষয়। তো আমি মনে করি আমরা যারা এখানে এলাকাবাসী হিসেবে আসি, সবার উচিত নেতা এখন ফুটলে এলাকা উন্নত হয়, একটা বাতি জ্বললে এলাকাটাও আগে উন্নত হয়, এলাকা আলোকিত হয়। তো আমি মনে করি আমরা সবার উচিত
সবাই মিলিয়া রকিব ভাইরে একান্তভাবে নিজেও দিতাম, আত্মীয় যারা আসুন, পাড়া প্রতিবেশী যারা আসুন, আত্মীয় যদি দূরে থাকে তার সাথে ফোনে যোগাযোগ করিয়া তাকেও ভোট আদায় করতাম, করিয়েও আমরা রকিব ভাইরে ফাঁস করাইতাম আর ভবিষ্যৎ সুন্দর এবং উজ্জ্বল করার চেষ্টা করতাম। এই প্রত্যাশাকে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শমসুমাই সাহেবকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কুম্বাইল গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুর রশিদ সাহেবকে। আসসালামু আলাইকুম। আজকের এই নির্বাচনী সভা, আমরা আসন্ন নির্বাচনী সভা যেটা আমরা উপস্থিত হয়েছি, রকিব আমার বাতিজা উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে খাড়া হয়েছেন। আমরা তো চেষ্টা করবো, আমরা যদি আমরা যে থানার যে আত্মীয় স্বজন আছে এরা যদি আমরা না হইতে আমরা নিষ্ফল হইব। আমরা চেষ্টা করতাম যে তান্ডেও ফাঁস করতাম কীভাবে চিন্তা করা যায়, আর ও চিন্তা করি আমরা সকল আমরা জাতীয় দৌড় দিই ইনশাল্লাহ আমরা কামিয়াবি হইব। সেটা হইতাম না, আমরা হজমিয়ারে যুক্ত করছি, আরও এই তো উপজেলার চেয়ারম্যান আর এই তো ভাইস চেয়ারম্যান হারবো আমরা ইনশাল্লাহ। আমার লম্বা বক্তব্যের দরকার নাই, আমরা সকলে চেষ্টা করতাম, সকলে দান প্রাণ দেওয়া মন দেওয়ার চেষ্টা করতাম। যদি মন দেওয়ার চেষ্টা করেন আর আইসিও বহুত দাওয়াত দিছে আর তাই গিয়ে তৈরি ইটার দরকার নাই, আপনারা মন প্রাণ দেওয়ার চেষ্টা করুক। হলে আমি অনুরোধ করি আমরা সকল দাপিয়া হলে আমরা কামিয়াবি হইব। সালাম আলাইকুম, আমার বক্তব্য শেষ। ধন্যবাদ আব্দুর রশিদ সাহেবকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সিকন্দরপুর গ্রামের প্রবীণ মুরব্বী জনাব হালামিয়া সাহেব। ধন্যবাদ খালা ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সেনপুর গ্রামের প্রবীণ মুরব্বী জনাব আব্দুল কাহার সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আসন্ন চাতক উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রকিব আহমদ সাহেবের নির্বাচনী সভা মত বিনিময় সভার সভাপতি ও এলাকার মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমরা অতিরিক্ত বক্তব্য দেওয়ার মতন কিছু কম মানুষ বক্তব্য দেওয়ার দরকার হয় না। আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি তাহলে আমরা মণিগাতি সেন্টারও দেওয়া আমরা ঐক্যবদ্ধতার একটা রেজাল্ট পেয়েছি বিগত 5 বছর আগ থেকে। এখন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকিয়া আর রকিব আল মামুন আহমদ সাহেবের নির্বাচনের চেষ্টা করতাম। 29 তারিখ হিংসা নিন্দা বাদ দিয়া সবাই ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়া আমরা নির্বাচনে রকিব আহমদ সাহেবকে যেমনি নির্বাচিত করতাম পারি এই চেষ্টা করতাম। এর পাশে আর 12-13 দিন আছে নির্বাচনও বাকি। আমরা চেষ্টা করতাম আত্মীয় স্বজন যারা আছেন আমরা একে অন্যের কুটুমকে সবাইরে আমরা আমন্ত্রিত করতাম, আমরা উৎসাহিত করতাম, আমরা চেষ্টা করতাম সবাইরে লইয়া যেমন আমরা রকিব আহমদ সাহেবরে ভোট দিয়া জয়ী করার চেষ্টা করতাম। এই প্রত্যাশা নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখনই শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাস্টার আব্দুল কাহার সাহেবকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বুড়িগাঁও গ্রামের প্রবীণ মুরব্বী জনাব সিরাজউদ্দিন সাহেব।
সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন তিউফুল গ্রামের কৃতি সন্তান সাবেক মেম্বার জনাব রাজন ভাই। রাজন। আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, উপস্থিত আমার যুবক ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সবার অ্যাড্রেস করলাম না আদানোর টাইম। আমি ফিরপুর এলাকা থেকে আইছি আপনারা সমর্থন দেখার লাগে, একলা আইছি। ও কারণেও ফিরপুর আর বুইগাঁও আর দরার পাশাপাশি গ্রাম রকিব ভাই যাইরা বুটর লাগি আপনারা এলাকায় ভোট দিবা কিনা ওটা বুঝবা লাগে আইছি। আপনারা ভোট দিলাইবা নি টানতে মাতকা নামাত লইতো নয়। আপনারা যদি দেন আমরাও ফিরফুরের ভোট দিব। আমরা ফিরফুরের যে সেন্টার আছে অতিরিক্ত ভোটে আমরা পাস কইরা দিব নে, আপনারা ভোট দিতে হইবা। আপনারা যদি ভোট দেন আমরাও দিব, তানোর সমর্থন দেখা লাগে আইছি। আর হয়তো চলার পথে আপনারা এলাকার একটা কুণ্ডল থাকে, এলাকার একটা সমস্যা থাকে, যদি সেওর মনের মাঝে কোনটা থাকে, রকিব ভাইও আমার বন্ধু মানুষ, আল্লাহর রাস্তে মন থাকি বাদ দিলাইবা। বাদ দিয়া রকিব ভাই যদি কাপড় দিয়ে যায় আপনারা কাপড় করবালা থাকতো নাই। আমরা এলাকার সন্তান, আমরা এলাকা হিসাবেও আমি ফিরপুর থেকে ওই দেখো ফিরপুর দেখা যায়, ফিরপুর থেকে ওখানে হয়েছি। আপনারা ভোট দিলাইতা, আমরাও দিলাইতাম। দক্ষিণ চাতক আমি কিছুদিন আগে আসলাম জাহিদপুর বড়া ঢোকা, আমি দেখতে আইছি রকিব ভাই এরা ভোট দিলাইবা। প্রত্যেকটা সেন্টারও আমি আসছি, আইটা যাচ্ছি ভোট দিলাইবা। আমিও একজন চেয়ারম্যানও লগে আছি, উপজেলার চেয়ারম্যান, নাম খাম নাই বাংবার, রাজনীতি করি হিসাবে অফিস সাবর ফুজে বা আইব বায়ু যাইমুখী। আর আল্লাহর ওয়াস্তে রকিব ভাই ভাইস চেয়ারম্যান, আপনারা ভোট দিলাইতা, এই আশা রাইকা আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব রাজু মেম্বার সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতুয়া গ্রামের সাবেক মেম্বার জনাব আখলন মিয়া সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নির্বাচনী মত বিনিময় সভার মাননীয় সভাপতি সাহেব এবং দক্ষিণ পূর্ব ইউনিয়নের অভিভাবক জনাব আবু বকর চেয়ারম্যান সাহেব, অত্র এলাকার মুরব্বিয়ান, নাম বলতে অত দেরি হয়ে যাইব, তাই এটা ক্ষমার দৃষ্টিতে দেখবা। প্রত্যেকের গেছে আমার সালামু আলাইকুম। হিন্দু যারা আছেন আমার আদাব। যে নির্বাচন এমন এক জিনিস, নিজের ঘরে তো নির্বাচন থাকে না, কেউ নির্বাচন হয় না। একটা কারণ দেখায়, গত যে সংসদ নির্বাচন গেল, কোনো কারণে আমরা এমপি আমার বন্ধু মানুষ দক্ষিণ পূর্ব ইউনিয়নরা যে সুপরিচিত আমি আসলাম, মানিকমার এই সময় আর কোনো সুপরিচিত মানুষ আসিল না। কিন্তু কোনো কারণে গত নির্বাচনে আমরা ভোট দিছি না। আমরা কালাম সাহেবরে ভোট দিছি, এ শামীমরে ভোট দিছি, কিন্তু যদি গো ঠিক থাকে না, তে আপনি দেশা পূজা করবা, কোনো পূজায় কাম দিত নাই। এই শামীমর গো ঠিক নাই, তার ইউনিয়ন ঠিক নাই, তার পৌরসভা ঠিক নাই, তার বাড়িতে ফেল করছে। আমরা কিন্তু সইয়া দিছি অত জুলুম অত্যাচারের ভিতরে। যে সাবল আজকের যে বিষয় আদি দেখলাম, মানুষে কইছে যে মুরব্বীর দোয়া খামো লাগে। তো অনেক সময় আমার হুয়া বাতি যায়, এটার অ্যাবাউট হইয়া চলে। কিন্তু
ঠেলাটুলা খাইলে আবার পয়সা সাজির কাছে না গেলে হইতো না। তো ওনের জমানাটা ওলা আজকে যে বাসায় যে কথায় আমার রবালি মেম্বার সাহেবর কথায় যে কথাটা কইলা, আমার আহমিয়া মেম্বার সাহেবের যে কথা কইলা, আরও বিভিন্ন মারকুল গ্রামবাসী এবং শেখা দৌড়া তো এরা কইব, এরা তো এই গ্রামের আসই। মল্লিকপুরের রাজন মেম্বার তাই ন যে আমরা সহযোগিতা কমলা, তো এই যে কথাটা এরা কইয়া গেছে। ইনশাল্লাহ রাকিব এমন মানুষ আছে সবর লোকে পরিচিত, কিন্তু এলাকা ভিত্তিক অনেক মানুষের লাগবাস থাকে। এলাকা ভিত্তিক একটা না একটা মনোমান্য আই হয়। তাই যদি কোনো মনোমান্য থাকে, আমরা যারা ভোট দিব ইচ্ছা করছি রাকিবে ভোট দিতাম, রাকিবের তালা চিহ্নে ভোট দিতাম আশা করছি। তো আমি ও হিসাবে হইয়া রাকিবর তালার প্রতীকের একজন হইয়া আপনারা আর ফাওতা কি মাথা পর্যন্ত আমি ভাওয়া তৈয়া চাইয়া আগে যদি কোনো ভুল হইয়া তখন মাফ করে দিতে তা আর এক বাক্যে বুটবুট 29 তারিখ দিলাইটা। তা আমার কথায় খাজে অনেক ভুল হইতে পারে, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবা, বয়স হয়ে গেছে 80, আর কথায় কথায় লাগে খালি হাসি হাসি। এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাবেক মেম্বার জনাব আহমদ মিয়া সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন শেওলাপাড়া গ্রামের হিরণ মিয়া সাহেব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন শেওলাপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব মাস্টার ময়না মিয়া সাহেব। আজকের নির্বাচনী জনসভার সবার উপস্থিত সভাপতি জনাব শামসুল ইসলাম সাহেব, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুরব্বিয়ান ও যুবক সম্প্রদায়, আমার দু একটি কথা এই নির্বাচন সম্বন্ধে। রকিব আমাদের ছেলে, আমাদের ভাই, যার যে সম্বন্ধ আছে এই সম্বন্ধে আমি চাই আমরা দক্ষিণ কুলমা ইউনিয়নে 42টা গ্রাম আছে, আমরা বাড়তিও আছে। আমরা যদি চেষ্টা করি যে আমরা একজন সহযোগী বা আমরা ছেলে খাড়া হয়েছে ভাইস চেয়ারম্যান পদে, আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা কামিয়াবি হইব। তা আমার একটা কথা হইল, আমরা এলাকার ছেলে হিসাবে যদি রকিব আহমদ চলাফেরায় কোনো ত্রুটি বিচ্যুতি হইয়া থাকেন তাহলে আল্লাহ হস্তে মাফ করে দিবা। আর আমরা ছেলে হিসাবে যাহাতে আমরা ছেলে মানে উন্নয়নের বক্তব্য নিয়ে আসছেন আমাদের দক্ষিণ কুলমা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব আবু বকর সিদ্দিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রকিব আল মামুনের এই অত্র এলাকার কৃতি সন্তান আমাদের শেওলাপাড়া গ্রামের আমার দাদা নূর মোহাম্মদ ময়না সাহেব উপস্থিত। আজকের যে প্রার্থী রকিব আল মামুন উপস্থিত, অত্র এলাকার মুরব্বিয়ান যুবক, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। নির্বাচন আসলে কঠিন একটা ব্যাপার। আপনারা সবাই বক্তব্য দিচ্ছেন, বক্তব্য ফুটে উঠেছে, আপনারা সহযোগিতা করবেন। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবার আত্মীয় স্বজন এই উপজেলার ভিতরে আছে। যদি আপনারা ইচ্ছা করেন আর একটা ফর্ম দেন আপনাদের আত্মীয় স্বজনের বাড়িতে, ইনশাআল্লাহ এই নির্বাচন সহজ হয়ে যাবে। আপনারা আমাকে নিয়েও কঠিন নির্বাচন করেছেন এই দক্ষিণ কুলমা ইউনিয়নে। আসলে আমি সাধারণ এক মানুষে আপনারা চেয়ারম্যান বানাইছেন,
কিন্তু আমার থেকে কত বিজ্ঞ প্রার্থী হল এই ইউনিয়নে ছিলাম। আপনারা ইচ্ছা করলে রকিব আল মামুনকেও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন, আপনারা ভাইস চেয়ারম্যান মানাতে পারেন। আমি আসলে বক্তব্য দীর্ঘায়িত করব না, সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং এখানে মাগিরপুর আদান সন্নিকটে সভাপতির বক্তব্য বড় ভাই দিবা, বড় ভাই যা বলবেন তা আমরা শুনব। বড় ভাই মানি, সবসময় মানতাম। আমাদের নির্বাচন আসলে এটা 13টা ইউনিয়নে একটা পৌরসভার বিশাল এক নির্বাচন। আমরা তারা ইউনিয়ন নির্বাচন করছি, আমরাও হিমশিম খেয়েছি, কিন্তু আমি আমার এলাকার আমার ওয়ার্ডের একজন মানুষ। আসলে আমি সাবাস করতাম পারতাম না, সাবাস করছে যারা হইয়া আজকে প্রার্থী হয়েছেন। আমি ওনাকেও ধন্যবাদ জানাই। আর সবাই কষ্ট করে এখানে এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার নুর ইসলামে কইছো আমার চাচা বুইগাঁও চাচা আপনার মুরব্বী তাই জেলা হইবা বলা আর বুইগাঁও বড় গাঁও, ঠিক আছে। আমি আমার শেখাদোলার মাইসরে কইয়া জম 7,000 কুন্দিন যাইব লেখা আছে নিবা অনেক আজ রকিবর দরকার বাড়ি আর সাইল বাড়িতে পারে নুর ইসলামের দরকার। এই দোলা থেকে আমার গাউয়ে দিও কারণ আমি আপনারা অকল যে কইয়া আপনারা দিওগা ঐক্যবদ্ধ থাকতা আর আমার বুইগাঁও রূপে যে প্রত্যাশা করছো খালি এই ওয়াসিল আসব আসবাজারি সিধা এরা হইয়া বুইগাঁও রূপে তারা দিল হলা আমি কিতা বুঝাম পেলা খালা আচ্ছা ওনে সভাপতি নিজের কোনো পুঞ্জি নাই, পাবলিকে যে পুঞ্জি দিব পুঞ্জি দি চালান ওনে আমার গাঁৱৰ মাইছে কইছিল কইতাম এই হিসাবে মসজিদত এবার কইছ আমারও মান থাকে জেলা বড়গাঁও হিসাবে মান থাকে জেলা আল্লাহ সাক্ষী রাখিয়া গাঁৱৰ সম্মান এলাকার সম্মান বজায় রাখছো। আর আমার ভাই আবু বকর সিদ্দিক আছেন, আমরা আগে প্রতিবেশীর হোক, আমরা প্রার্থী তো আরো আসুন, আমরা আত্মীয় স্বজন হইতে পারই, কিন্তু আগে প্রতিবেশীর হোক ওটাই নিবা। আমরা হোক যথার্থভাবে আদায় করতাম। আর আমার বুইগাঁও গ্রামের মানুষ যথেষ্ট আন্তরিক আছেন দেখতে পারি। আর ইনশাআল্লাহ রকিবের নির্বাচনে শতভাগ কামিয়াবি প্রত্যাশা করি আমি। বাদ বাকি আল্লাহ সব কিছু সিদ্ধান্ত দিবা। এই মানুষ ফয়সালা হয় আসমানো মাইজে টুকায় জমিনো, আইজে টুকায় জমিনো। রকিবামত তুমি তোমার ভবিষ্যৎ পথ চলার রোডম্যাপ তোমার জানা আছে, তুমি আছো। আর এই মানুষের শুভেচ্ছার জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত